এটা হলো 12ই রবিউল আউয়াল মাস নাকি? 12ই রবিউল আউয়াল মাস, বিশ্ব নবী দিবসের মাস। কথা বুঝলেন না? এই মাসের ফজিলাত আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। কোরআন শরীফ আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন অবতীর্ণ হয়েছে রমাদানুল মুবারক মাসে। কি মাসে? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার জন্য যদি আল্লাহ পাক কদরের রাতের মর্যাদা যদি এত বেশি বাড়িয়ে দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যদি হাজার মাস অপেক্ষায় যদি আল্লাহ উত্তম বানিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে লাইলাতুল কদরের রাতে আসবার জন্য, যদি লাইলাতুল কদরের রাতটাকে যদি আল্লাহ হাজার মাস ইবাদত করলে যতটা সওয়াব হবে, ততটা সওয়াব যদি আল্লাহ দেয়, তাহলে যে মাসে কোরআন ওয়ালা এসেছে সেই মাসের বরকত কি কম? রাসূলুল্লাহ যদি না আসতো, আল্লাহ বললেন কোরআন আমি আল্লাহ পাক লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতা, এই কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে কোরআন জানার উপরে নাজিল হয়েছে, তিনি যে মাসে আসে সে মাসের সম্মান আল্লাহ দরবারে অনেক বেশি। বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জনাব আলহাজ মুফতি হুজুর ইউনূস আলী সাহেব, নারায়ে তাকবীর। কিছুক্ষণের ভিতরে হুজুর আসবে। তাহলে আমরা আজকের আলোচনা করব কিছু সবাই আল্লাহ পাক আমার রাসূলকে কত সম্মান দিয়েছে, ইজ্জত কত দিয়েছে। গোটা পৃথিবীতে যত নাস্তিক আছে, এটা সবার চিন্তা ভাবনা। দেখেন এত মানুষ আছে, কারণ ছবি তৈরি করে মানুষ পাতে দাবায় না, দাবালেও কিছু বলে না, কারণ নামে ভিডিও শুটিং হয় না, যত কিছু হচ্ছে আমার রাসূলকে নিয়ে। কেননা নাস্তিকদের ইচ্ছা হলো আমার রাসূলুল্লাহ সম্মানটাকে এরা মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এটাই হলো ইচ্ছা। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমার হাবিবের সম্মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, জানার সম্মান আল্লাহ উঁচু করে দেয়। পৃথিবীর কোন মানুষ তার সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারবে? কাউকে যদি আমার আল্লাহ তার কুদরতময় হাত দিয়ে যদি তাকে উঁচু করে তোলে, গোটা পৃথিবীর মানুষ যদি তার পা ধরে যদি ঝুলে পড়ে, পারবে নিচে নামাতে? পারবে কি? আল্লাহ যে সম্মান দেবে কেউ তাকে নিচে নামাতে পারবে না। আল্লাহ বললেন ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্মানের মালিক কে? আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছে, কত সম্মান দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা মনে রাখুন, আমার আপনার নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন আল্লাহ পাক আমাকে কত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাকের দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা আমার ডান সাইডে বসলো, অপর ফেরেশতা আমার বাম দিকে বসলো। দুইজন ফেরেশতা, আল্লাহ পাকের একজন ফেরেশতা প্রশ্ন করছেন, আল্লাহ পাকের ফেরেশতা ইনি হলেন আখির জামানার নবী, ইনি হলেন আখির জামানার পয়গম্বর। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের ওই ফেরেশতা বলছে আজকের দিনে আমরা এই আখির জামানার নবীর সম্মান আল্লাহ পাকের
বেশি। আমরা দুইজন আজকে নেবে দেখব আল্লাহ পাক আখিরি জামানার নবীর সম্মানটা আল্লাহ পাক কত বেশি দিয়েছে। আমরা আজকে নেবে দেখব। রাসূল বললেন একদিকে প্রথমত তারা 10টা উম্মতকে দিলেন, আমার 10টা উম্মতকে তারা সম্মানিত যে পাল্লার এক সাইডে রাখলেন, আমাকে একদিকে দাঁড় করালেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের হাবিবকে যখন এক সাইডে দিলেন, অপর দিকে যখন রাসূলুল্লাহ 10টা উম্মতকে দিলেন, আল্লাহ নবী বললেন আমার 10টা উম্মতের সম্মানের থেকে আমি রাসূলুল্লাহ আমার সম্মান ভারী হয়ে গেল। ওরা বললেন 10টা, একদিকে 1000 উম্মতকে রাখো, এক কোটি উম্মতকে রাখো, অপর দিকে আখিরি জামানার নবীকে রাখো। দেখি ওগো নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমার নবীকে একদিকে রাখলেন, অপর দিকে 1000 উম্মতকে রাখা হলো। আল্লাহর হাবিব বললেন আমার 1000 উম্মতের থেকে আমি রাসূলুল্লাহ আমার সম্মান আমার ইজ্জতের পাল্লা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে গিয়েছে। একটু চিল্লা হয়ে গেছে। ফারিস্তারা বললেন গোটা উম্মতকে একটা পাল্লায় রাখো, আখিরি জামানার যত উম্মত আছে সকলকে এক পাল্লায় রাখো, অপর পাল্লায় আবার রাসূলুল্লাহকে রাখো। দেখি আল্লাহ নবী বললেন গোটা উম্মতকে এক পাল্লায় রাখা হলো, আমার সমস্ত উম্মতকে এক পাল্লায় রেখে ফারিস্তারা অপর পাল্লায় আমাকে রাখলেন। আমার গোটা উম্মতি থেকে আমি রাসূলুল্লাহ আমার সম্মান আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে গিয়েছে। ওই দিনে যদি ফারিস্তারা গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে সকলের যদি একদিকে রেখে আমার রাসূলকে যদি রাখতেন, সমস্ত নবী এবং রাসূলদের থেকে তাদের সম্মানের থেকেও আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ সম্মানকে বাড়িয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছে। আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে নিয়ে যাচ্ছে, দুধমা হালিমা নিয়ে যাচ্ছে, ওই সময় একজন কয়েকটা লোক আম্মাজান হালিমার রাস্তাটা আটকে দিলে, আটকে দিয়ে জিজ্ঞাসা করলো কি বাবা তোমরা মক্কা থেকে আসছো? আম্মা হালিমা বললেন হ্যাঁ। আম্মাজান হালিমা তো সাদিয়ার একটা কথা মনে পড়ে গেল। আম্মা আমিনা যখন বিশ্ব নবীকে হালিমার কোলে দিচ্ছিলেন তখন বলছিলেন হালিমা একটা কথা বলবো, এই বাচ্চার শত্রু অনেক বেশি, তবে তুমি সবসময় আমার বাচ্চাটাকে সাবধানে রেখো, এটা আবেগ তুমি সাবধানে রাখবে। কিছু লোক যখন হালিমাকে দাঁড় করালেন, হালিমা বুঝতে পারলেন কি ব্যাপার, আমার বাচ্চাটাকে এরা কেড়ে নেবে নাকি। আম্মা হালিমা দাঁড়ালেন, একজন বৃদ্ধ লোক ছুটে এসে বললেন শোনো তোমার নাম হালিমা না? বললেন হ্যাঁ আমার নাম হালিমা। তুমি মক্কা থেকে আসতেছো, যে বাচ্চাটা নিয়ে আসতেছো এই বাচ্চার নাম কি মোহাম্মদ? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাচ্চার নাম কি মোহাম্মদ? আম্মা হালিমা বললেন আমার ভয় লাগে। ছোট শিশু বাচ্চা এর নাম এই বৃদ্ধ লোক জানলো কি করে? বললেন তোমার নাম তো হালিমা, এই বাচ্চার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম কি আমেনা, বাচ্চাটা কি এতিম? আম্মা হালিমা বললেন হ্যাঁ এতিম। লোকটা বলছে বাচ্চাটাকে আমার কোলে দেবে? আম্মা হালিমা বললেন না দেবো না। বললেন তোমার কোলে দিতে হবে না, তুমি এক কাজ করো বাচ্চাটার জামাটা উঁচু করো, তুমি একটু দেখি পিঠটা উঁচুটা। আচ্ছা বলো, আমরা যদি একটা বাচ্চাকে কোনো জায়গায় নিয়ে যাই, বাচ্চার মুখ দেখুক, হাত দেখুক, পা দেখুক, যদি বলে পিঠির জামা উঁচু করে দেখবো, কেউ দেখাবে? রাগ হবে না স্বাভাবিক? আম্মা জান হালিমা রেগে গেলেন, বললেন আপনি ছেড়ে দিন আমি চলে যাব। বৃদ্ধ লোকটা বলছে হালিমা সরো, এটা আমাদের পাড়া,
বাচ্চাটা যদি কেড়ে নেয় না, তোমার কিছু করার থাকবে না। তবে বলছে হালিমা, তুমি উটের পিঠ থেকে নামো, একটু বসো, আমি কয়েকটা কথা বলবো, আমি তোমাদের সসম্মানে আবার বিদায় দেবো। হালিমা ভাবলেন যদি বেশি বাড়াবাড়ি করি সমস্যা। বসলে ওই বৃদ্ধ লোকটা হলো ইহুদি কিতাব, বড় বড় কিতাবের পণ্ডিত। বললেন হালিমা, একটা অনুরোধ, বাচ্চাটা আমার কোলেও দিতে হবে না, তুমি বাচ্চাটার জামাটা একটু উঁচু করো, আমি একটুখানি দেখবো। আম্মা হালিমা বাচ্চার জামা উঁচু করো। আল্লাহ রসুলের ইন্না আরসালনাকা বিল হাক্কি শাহিদান ওয়া বাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ পাক রাসূলুল্লাহর পিঠে মোহরে নবুওয়াত দিয়েছিলেন, যাতে লেখা ছিল। ওই বৃদ্ধ লোক বলছে, দেখো আমার কিতাব যেভাবে লেখা আছে, তোমার বাচ্চার পিঠেও ঠিক সেইভাবেই লেখা আছে। যারা বলুন না সুবহানাল্লাহ। ইনি হলেন আখির জামানার নবী, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিবের আম্মা হালিমা, ফাতেমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হালিমা, ও হালিমা, শোনো না, এই বাচ্চাটা হলো আখির জামানার নবী, একদিন এই নবী দাবি করবে। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি বেঁচে থাকি, আমি সবার প্রথম সর্বপ্রথম এই বাচ্চার হাতে হাত দিয়ে পড়বো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি বেঁচে থাকি, তবে হালিমা মনে রাখো, আমি যদি মারা যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আজকের তোমাকে সাক্ষী রেখে এই বাচ্চাটা কোন শিশু, এই বাচ্চার সামনে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে ঈমান এনেছি, তুমি যদি বেঁচে থাকো, তাহলে এই বাচ্চার কানে তুলবে যে বৃদ্ধ একজন মানুষ তোমার শিশু অবস্থাতে তোমাকে নবী বলে মেরেছিল, এটা বলবে। আমি আজকের থেকে ওনার উম্মত হয়ে গেলাম, বলুন না সুবহানাল্লাহ। তোমাদেরকে একটা কথা বলি, আমার হাবিব নবীকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবো। আমার হাবিবকে যদি তোমাদের সময় আমি যদি পাঠাই, তোমাদের সময় যদি পাঠাই, ওগো নবী ঈসা, তোমার সময় যদি আমি পাঠাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তুমি প্রচার করবে না। আমার হাবিব নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়বে। কি করবে? প্রত্যেকটা নবী এবং রাসূল সকলেই বলেছিলেন, আল্লাহ আপনার হাবিবকে যদি পাঠায়, তাহলে আমরা তো আপনার হাবিবের উম্মত হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে এত সম্মান দিয়েছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শ্বশুর আব্বা জান দেখে বললেন, আমিনা শোনো তো, তুমি এত সুন্দর খুশবু কোথায় পাও? সবাই বলে তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তোমার বৌমা এত খুশবু কোথা থেকে পায়? এত খুশবু পায় কোথায়? তুমি এই খুশবু কোথা থেকে পাচ্ছ? আম্মা জান আমিনা ছটছট করে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। বললেন, আব্বা জান, আমি খুশবু, আমার পেটে ভাত নেই, আমি খুশবু কোথায় পাবো? যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বার হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা আমিনা বললেন, আব্বা জান শুধু তাই না, ওই দিন থেকে যখন আমি কুয়ার ধারে যাই, কুয়ার পানিটা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গর্ভে ধারণ করবার আগে আমি যখন কুয়ার ধারে যেতাম, বালতি নিয়ে কুয়া থেকে পানি তুলতাম। কিন্তু আজকের দিনে আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার পানিগুলো অটোমেটিক্যালি আমার হাতের ধারে চলে আসে। বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায় ফুরফুরা শরীফ, বিশ্ব নবী দিবসের মাস, একটু জোরে হয় না, নারে তাকবীর। আল্লাহর নবী দুজাহানে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন।
আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে, দুইজনা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে। একজন হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা মহিলাদের ভিতর থেকে, আরেকজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা একদিন খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে, কিভাবে খাবে, ক্ষুধাতে লেগেছে। চিন্তা করছেন যে হযরত আবু বকর সিদ্দিক আসছে, একটু সালাম দেই, যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার আবু হুরায়রা খাওয়া হয়েছে, বলবো না হয়নি। হযরত আবু হুরায়রা আমাকে, আবু বকর সিদ্দিক আমাকে তামার বাড়ির মেহমান বানিয়ে নেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিক ওয়ালাইকুম আসসালাম বলে চলে যাচ্ছেন, কিছুই বললেন। আবার হযরত ওমর আসলেন, বললেন এবারে সালাম দেন, ফের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া ওমর। হযরত ওমর ও সালামের জবাব দিয়ে চলে যাচ্ছে, কিছুই বললেন। ক্ষুধার জ্বালায় 3 দিন খাওয়া নেই। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহী রাস্তা দিয়ে আসে, আল্লাহ পাকের হাবিব আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি ক্ষুধার্ত, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, জেনে বলুন সুবহানাল্লাহ। তোমার ক্ষুধা লেগেছে, আমি বুঝতে পেরেছি, আমি জানি, চলো না, চলো 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 আমার বাড়ির মেহমান হয়ে যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু হুরায়রাকে বাইরে বসিয়ে রেখে আল্লাহ রাসূল ভিতরে গিয়ে সালাম দিয়ে বললেন, ও আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি, আয়েশা বাড়িতে কিছু খাবার আছে নাকি? আমার আবু হুরায়রা 3 দিন অনাহারে। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে, এই দুধটাকে নিয়ে যান। আল্লাহ নবী দুধটা নিয়ে এসে বললেন, আবু হুরায়রা বসো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা বলি, আমিও যেমন ক্ষুধার্ত, তুমিও তেমন ক্ষুধার্ত, আমার আহলে সুফা সাহাবায়ে কেরামেরা তেমন ক্ষুধার্ত। এই আহলে সুফা কারা জানেন? যারা ঘর বাড়ি একদম সব কিছু ত্যাগ করে আল্লাহ রসুলের কদমের গোড়ায় গিয়ে হাজির হতেন। আল্লাহ রসুল মসজিদ নববীর পাশে একটা ঘর তৈরি করলেন ওদের জন্য। এরা হলো রাসূলুল্লাহ আহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যদি কেউ 10টা খাজুর দিয়ে যায়, রাসূল যদি কোনো জায়গাতে এক পেয়ালা দুধ আনে, আগে এদের দেবে, থাকলে রাসূল খাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নেতা দেখেছে? আজকের আমাদের নেতা কি প্রথম নিজেরটা শুরু হওয়াখানি, তারপরে পরেরটা নাকি? আর রাসূল আগে খাবে, আগে আহলে সুফাদের দেবেন, তারপর রাসূলুল্লাহ খাবেন। আল্লাহ নবী বললেন, ও যাও না বাবা, আগে যাও, আমার আহলে সুফাদেরকে ডেকে আনো, আমার আহলে সুফারা ক্ষুধার্ত। আল্লাহ নবী ডেকে আনলেন। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা আহলে সুফাদের ডাকবার জন্য যাচ্ছেন, কিন্তু মনে মনে একটা মাত্র প্রশ্ন, এক পেয়ালা দুধ আমি আবু হুরায়রা আমার এক কোণেও লাগবে না, দুধ তো এক বাটি দুধ, আমি আবু হুরায়রা যদি এক চুমুক দেই আমার ফাঁসায় যাবে। আল্লাহ রাসূল আবার অতগুলো সাহাবীদের খবর দিচ্ছে, খুব কষ্ট হচ্ছে আবু হুরায়রা, তবে রাসূলুল্লাহ নির্দেশ যাচ্ছে, ডেকে আনলে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ রাসূল নিজের সাহারা দাওয়াটা ওই বাটির ভিতরে দিয়ে দিলেন, আর একজন করে সাহাবাদেরকে আসতে বললেন, বাটির ভিতরে সাদা দাওয়াটা বুনিয়ে দিয়ে বললেন, সাহাবীরা তোমরা এক এক করে লাইন দিয়ে এসো, আর বিসমিল্লাহ বলে বাটিতে মুখ লাগাও। আল্লাহ নবী বললেন, যা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তোমরা দুধ পান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। ততক্ষণ দুধ খাচ্ছে, একজন একজন করে খেতে খেতে সবার খাওয়া হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা বলো তো দেখি আর কেউ আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আর কেউ নেই, আমি আবু হুরায়রা আর আপনি আছেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা,
দাও বাড়িতে বিসমিল্লাহ বলে মুখ দাও। হযরত আবু হুরায়রা বিসমিল্লাহ বলে বাড়িতে মুখ দিলেন। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা যতক্ষণ পারলেন খেলেন। আল্লাহ নবী আবার বললেন আবু হুরায়রা আবার মুখ লাগাও। আল্লাহ নবী আবার বললেন আবার মুখ লাগাও। হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আর আমি আবু হুরায়রা আমার পেটে আর জায়গা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পেট ভর্তি হয়ে গেছে হুজুর, আর জায়গা নেই, শেষ। আল্লাহ রাসূল বললেন যাও। সেই রাসূলুল্লাহর উম্মত কত সোজা। আল্লাহ নবী যখন মদিনা শরীফে এলেন, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ কি নিয়ামত করেছে। আল্লাহ নবী দুই জাহানের বাদশাকে আমার আল্লাহ শুধু এই জামানায় এসে, আখিরি জামানায় এসে নিয়ামত দিয়েছেন না, তার আগে থেকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানার একজন কিছু মানুষেরা বিরাট হই হল্লা করতেছে, বলে আজকে আমরা জিতে গেছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে কি হয়েছে, জিতে গেছি মানে? তাহলে হুজুর জানেন না ওই লোকটা এত গুনাহগার, প্রায় 250 বছর খালি গুনাহই করেছে, আজকে শেষ করে দিছি, জঙ্গলে ফেলে দিয়ে আপনার কাছে এসে। এখন বলুন আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন এটা তো আমি বলতে পারবো না, বলবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমার মুসার সঙ্গে আমি আল্লাহ কথা বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বললেন আমি তোর পাহাড়ে যাই, কথা হবে তারপরে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন আমার একটা উম্মতকে দ্বারা মেরে ফেলেছে। আল্লাহ পাক আপনি বলুন না দেখি আমার ওই উম্মতগুলো খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে? ওরা তো শেষ করেছে। আল্লাহ বললেন ওরা গুনার কাজ করেছে। নবী মুসা বললেন উনি যে সারা জীবন গুনাহ করেছে এটা? আল্লাহ পাক বললেন মুসা আমার বান্দা গুনাহ করেছে এটা সত্য কথা। ও নবী মুসা আমি আল্লাহ পাক তোমার উপরে যে তওরাত নাযিল করেছেন, এই তওরাত কিতাবটা তোমার উপরে যে তওরাত নাযিল হয়েছে, এই তওরাত কিতাবে ও শুনেছে আখিরি জামানা নবীর এই নামটা আমার হাবিবুল্লাহর নাম দেখে দেখে আমার এই বান্দাটা চুমা খেয়েছে। আর যেদিনই আমার এই বান্দাটা আমার আখিরি জামানার নামে চুমা খেয়েছে, আমি আল্লাহ পাক এত খুশি হয়েছি, এত রাজি হয়েছি। আমার ওই বান্দা 250 বছরের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিয়েছি। যে নবীর নামে চুমা খালি গুনাহ মাফ হয়, যে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়লে, একবার দরুদ পড়লে 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নবী আসেনি যে সমস্ত নবী আলাইহিস সালামদের উপরে কিতাব নাযিল করে আমার আল্লাহ বলেছে যে ওয়ারাফা'না লাকা যিকরা, হে মুসা তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, এরকম কথা নবী মুসাকে আমার আল্লাহ বলেনি। আমার আল্লাহ আপনার আমার নবীকে বলেছে, কত সম্মান দিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন 1000 বছর। কত বছর? 1000 বছর সিজদায় পড়ে আল্লাহর কাছে খালি কাঁদছে। আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারাই আছে প্রত্যেকই আল্লাহ পাকের তাসবিহ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাসবিহ পড়ে, শুধু আশরাফুল মাখলুকাত আমরা বলি না, সবাই পড়ে তাসবিহ। আল্লাহ পাকের এমন ফেরেশতা আছে যারা সিজদায় পড়ে আছে, তার সিজদায় আছে, ও কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ রুকু করছে, তার রুকু করছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল 1000 বছর 1000 বছর সিজদায় পড়ে রয়েছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি। জিবরাইল তুমি মাথা তোলো, মাথা তোলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথা তুললেন, মাথা
হয়ে গিয়েছে, আমার প্রতি রাজি হয়ে গিয়েছেন। আমি জিবরাইল 1000 বছর আপনার সেজদায় পড়েছিলাম। আল্লাহ পাক, আমি জানতে চাই গোটা পৃথিবীতে আসমান জমিনে আমি জিবরাইল আমার মতো আপনার কেউ আছে কি? আমার থেকে বেশি মহব্বত আপনি আর কারোর করেন কি? আমি চাই আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহ বললেন, জিবরাইল তুমি 1000 বছর ছিলে? বললেন হ্যাঁ। বললেন আমার হাবিব যারা, আমার রাসূলুল্লাহকে আমি পৃথিবীতে পাঠাবো, আমার হাবিবের উম্মতে 1 রাত ইবাদত করবে, তোমার এই 1000 বছর অপেক্ষায় বেশি হয়ে যাবে। জোরে বলেন না স্যার। জিবরাইল বললেন আল্লাহ কি সমস্যা? আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাতে শুধু 1 রাত ইবাদত করবে, 1000 মাস অপেক্ষায় বেশি। তাফসীর মুফাসসিররা লিখেছেন আল্লাহ কত বেশি দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন যে 1000 মাস পর্যন্ত সীমাবদ্ধ, আর বেশি লোক, তার থেকেও কত উত্তম আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমার রাসূলকে এত নিয়ামত দিয়েছে, আমার উম্মতকে এত নিয়ামত দিয়েছে। আমি আপনি যতক্ষণ না জান্নাতে যাব, অন্য নবীরা যাবে কি? যাবে কি? ওগো নবীর উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দাওয়াত জানিয়ে দিলেন সেদিন কিয়ামত হবে। ওই দিনে আল্লাহ পাকের বান্দা বান্দিরা ওয়াতাকুলুল জিবালু কালগিল মানফুস, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, পাহাড় ধুলার মতো উঠতে থাকবে। কথা বুঝলেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মামসুস, যেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে। যেরকম পতঙ্গ ছোটাছুটি করতে থাকে ওরকম ছুটবে মানুষেরা। আল্লাহ পাকের সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষেরা গিয়ে বলবেন, ও পাকের নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর